আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের লেসনটা আমাদের কোনো লেসন না, যার জন্য আমি কোনো লেসনের নাম্বার দিইনি। এটা সম্পূর্ণভাবে আমাদের মুসলিম চার্ট। আ মুসলিম চার্ট অ্যাকচুয়ালি মুসলিম চার্ট প্র্যাকটিস। তো আমরা কোরআন থেকে দেখব মুসলিম চার্টের সাথে মিলিয়ে কিভাবে আমরা রাফা, নাসব অ্যান্ড জার বের করতে পারি। সোজা কথা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের স্ট্যাটাস গুলোকে বের করতে পারি, আমরা সেটা দেখবো ইনশাআল্লাহ। তো দেখি। আমরা মুসলিম চার্টটা একটু দেখে নিই। মাস্কুলিনটি দেখি আমরা, ফেমিনিনটা আছে হয়তো ওখানে, আমি তারপরে ম্যাসকুলিনটা একটু দেখে নিই, হ্যাঁ? তো ম্যাসকুলিনটা এখানে আমরা আবার একটু রিভিউ করি। এই ১ম লাইনটা যেটা সেটা হচ্ছে আমার আ উম প্লুরাল, সরি সিঙ্গুলার, পেয়ার অ্যান্ড প্লুরাল। তারপরের লাইনটা হচ্ছে আমার এখানে রাফা। আর এই লাইনটা পুরাটা আমার রাফা, এটা নাসব। এই লাইনটা পুরাটা আমার নাসব। আর এখানে জার, এখানে পুরাটা আমার জার। তো ১ম যেটা লাইন সেটা হচ্ছে আমার এন্ডিং সাউন্ড, আর তারপরে ২ টা লাইন আমার এন্ডিং কম্বিনেশন। সো এন্ডিং সাউন্ড আর এন্ডিং কম্বিনেশন এর কথা আমরা কি বলেছিলাম? যেটা লেটারটা শেষ হইছে ওইখানে কি সাউন্ডটা আছে, এই যে সাউন্ড এটাই বলে দিচ্ছে আমার এন্ডিং সাউন্ড। তো সেম থিং এন্ডিং সাউন্ড হচ্ছে, আমি যদি ওইভাবে চিন্তা করি, পুরো সিঙ্গুলার নাম্বারটা হচ্ছে এন্ডিং সাউন্ড। পেয়ার অ্যান্ড প্লুরাল হচ্ছে আমার এন্ডিং কম্বিনেশন। তো আমার রাফা স্ট্যাটাসে এখানে আমরা যদি যাই আমরা দেখব মুসলিমুন, মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা। তারপরে নসবে যদি যাই মুসলিমান, মুসলিমাইনি, মুসলিমিনা। আর জারে যদি যাই মুসলিমিন, মুসলিমাইনি, মুসলিমিনা। তো এখন আমার প্র্যাকটিস। তো আমরা সূরা ফাতিহা দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। তো ১ম এ এখানে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো ১ম ওয়ার্ডটাই আমরা দেখি। তা আমরা আ এম উম আ এটা মনে রাখার চেষ্টা করব। এন্ডিং সাউন্ড আর এন্ডিং কম্বিনেশন যখন বলি তখন কিন্তু আমরা ওয়ার্ডটাকে দেখব এন্ডিং সাউন্ড আর কম্বিনেশন দিয়ে। সামনের দিকে কি লেখা আছে, মানে বিগিনিং থেকে কি ওয়ার্ড আছে বা কি সাউন্ড আছে, ওটা আমাদের কোনো মাথা ব্যাথা নাই। অ্যাজ লং অ্যাজ এটা ইসম, তাতে আমার সমস্যা নাই। ইসম হলেই হবে। এটা যদি ইসম হয় তাহলেই আমি রাফা, নাসব এন্ড জার বের করতে পারবো। সো বিসমি, আর আমি কিভাবে বুঝবো কোনটা ইসম এন্ড কোনটা জার? এটা এখন এই মুহূর্তে আপনি করতে পারবেন না। আপনাকে একটুখানি অর্থটা দেখে নিবেন, তাহলেই বুঝতে পারবেন। যদি সেটা ওই ওয়ার্ডটা কোনো টেন্স না থাকে, মানে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স কিছু না থাকে, তাহলে সেটা হচ্ছে ইসম, হ্যাঁ? তো ওইভাবে আপনি ইসম দেখে আপনি ডিটেক্ট করতে পারবেন একটু প্র্যাকটিসের জন্য। তো এইখানে দেখেন বিসমি, এটা হচ্ছে একটা ইসম। আমি কোনোটাতে মানে যাব না, শুধুমাত্র আমরা আমাদের রাফা নাসব জার দেখবো এবং মুসলিম চার্টের সাথে কি মিল আছে। বিসমি, মুসলিম, মি। তাহলে এটা কি? এই এন্ডিং সাউন্ড আমাকে বলে দিচ্ছে এটা হচ্ছে জার। আল্লাহ হি, এন্ডিং সাউন্ড আমাকে বলে দিচ্ছে এটা জার। আর রহমানি, এটা আমাকে বলে দিচ্ছে এটা জার। আর আর রাহিমি, এই মি আমাকে বলে দিচ্ছে এটা জার। তারপরে আলহামদু, আলহামদু আমাকে বলে দিচ্ছে এটা রাফা। লিল্লাহি, এই হি বলে দিচ্ছে এটা আমার জার। রব্বি, এই বি বলে দিচ্ছে এটা আমার জার। আল আলামিনা, আচ্ছা এটা কি? এটা আমরা যদি দেখতে চাই আমরা ব্যাক করি আমাদের, দাঁড়ান এটাকে একটু ইরেজ করে নিই। তো আমি যদি এখানে যাই, চলেন আমরা দেখি। তো আমাদের ওয়ার্ডটা কি ছিল? ওয়ার্ডটা ছিল আল আলামিনা। এটা কোনটার সাথে ম্যাচ করে? মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা। না, এখানে এই লাইনের সাথে কোথাও ম্যাচ করে না। তারপরে দেখি মুসলিমান, মুসলিমাইনি, মুসলিমিনা। মুসলিমিনা ২ ২ ভাবে লেখা আছে। মুসলিমিনা ২ জায়গায় আছে। নাসব এবং জার। কাজে এটা আমাদের জন্য এই মুহূর্তে খুব সহজ না এটা বের করা যে কোনটার নাসব অথবা কোনটা জার।
তো ওটা আমার কনটেক্সট বলে দিবে। আর আমি যখন মুসলিমিনাটা করব, ইট কুড বি জার, ইট কুড বি নসব। এই পর্যন্ত আমি মানে এখন পর্যন্ত আমি এটাই মনে রাখবো। যখন মুসলিমিনা যেখানেই আমার থাকবে, এটা জারও হতে পারে, এটা নসবও হতে পারে। তো মুসলিমিনা দেখি তো মিলে কিনা। আলামিনা। তাহলে এটা আমি কি দেখবো? আমার এই যে কম্বিনেশন, এটা ইট কুড বি নাসব অর জার। তারপরে দেখি আর রহমানি, এই দেখেন আমার এটা জার। আর রাহিমি আমরা যেটুকুই করেছি, এটা আমার জার। এরপরে মালিকে, মালিক, এইটা আমার জার এবং এন্ডিং সাউন্ড, এন্ডিং সাউন্ড, এন্ডিং সাউন্ড। ইয়াওমি, এন্ডিং সাউন্ড, জার। তারপরে আমার সূরা ফাতিহা শেষ। তো এই পর্যন্ত, অন্য আয়াতগুলিতে হয়তো এত পাবেন না, এই জন্য এই কটা আয়াতই করেছি। তো আপনারা যেটা করবেন, আপনারা এটা প্রথমে দেখবেন, তারপরে এটাকে বন্ধ করে নিজে নিজে প্র্যাকটিস করবেন যে আপনি বের করতে পারেন কিনা। তারপরে চলেন সূরা বাকারাতে আমি আসি। এখানে কিছু ওয়ার্ড আমি দেখাবো যে এখানে কিছু ইসম আছে। বিসমিল্লাহ। দালিকাল কিতাবু, আল কিতাবু, এই যে বু, ও আরেকটা জিনিস বলি, এই যে উ সাউন্ডটা এর আগে আমি বলছি, এটা কি লাইট আর হেভি? এটা হচ্ছে লাইট, আমরা তো শিখেছি, রাইট? আর হেভি হলে কি হতো? কিতাবুন। তো এটা কিতাবুন না, এটা হচ্ছে কিতাবু। তা আর এই যে বুটা আমাকে বলে দিচ্ছে এটা এন্ডিং সাউন্ড, অ্যান্ড দিস ইজ অলসো রাফা। তারপরে লা রয়বা, এই যে রয়বা, এই বাটা, এই যে বাটা, এটা আমাকে বলে দিচ্ছে এটা নাসাব এবং এটা এন্ডিং সাউন্ড। ফি হি, এই হি আমাকে বলে দিচ্ছে এটা জার। তারপরে হুদা আমি করব না। তারপরে লিল মুত্তাকিনা, আবারও আমি যাই আমার মুসলিম চার্টে। মুত্তাকিনা, মুসলিমিনা, সেম থিং। তাহলে আমি কি বলবো? এটা ইট কুড বি, এটা এন্ডিং কম্বিনেশন, অ্যান্ড ইট কুড বি নাসব অর জার। তারপরে এখানে যাই, গয়বি, বিল গয়বি, এই যে কাজটা এখানে দেওয়া হয়েছে গয়বি, এটা হচ্ছে আমার এন্ডিং সাউন্ড, অ্যান্ড এটা হচ্ছে আমার জার। তারপরে আসলাতা, আসলাতা, এই যে তা, এটা আমার এন্ডিং সাউন্ড, অ্যান্ড এটা আমার নাসব। তারপরে রাজাক ফিকুন, না ওটাতে যাবো না, উলাইকা আলা। আচ্ছা, মুফলিহুনা, এটা দেখি। মুফলিহুনা, দেখি আমরা মুসলিম চার্টে যাই। মুসলিমুনা, সেম প্যাটার্ন, সেম জিনিস। সো মুফলিহুনা, এই উনা সাউন্ড আমাকে বললো এটা হচ্ছে এন্ডিং কম্বিনেশন, অ্যান্ড এটা রাফা। তারপরে হাতা মা, এটাতে যাব না। আল্লাহ হু, আল্লাহু, এর আগে আমরা পড়েছিলাম, দেখি সূরা ফাতিহাতে দেখেন, আল্লাহ হি জার ছিল। এখন আমি দেখব আল্লাহ হু, এটা হচ্ছে, সরি পুরোটা সার্কেল দিয়ে দিছি, যাই হোক শুধু এতটুকু হবে। আল্লাহ হু হচ্ছে আমার রাফা, অ্যান্ড দিস ইজ মাই এন্ডিং সাউন্ড। তারপরে উম, আদাবুন, আদাবুন, এটা আমার এন্ডিং, সরি, এটা এন্ডিং সাউন্ড, অ্যান্ড দিস ইজ মাই রাফা, অ্যান্ড এটা হেভি। আযীম, আযীমুন, এই মুন আমাকে বলে দিচ্ছে এটা এন্ডিং সাউন্ড, অ্যান্ড দিস ইজ অলসো রাফা। তারপরে মিনান্নাসি, আন্নাসি, এটা এন্ডিং সাউন্ড, অ্যান্ড এটা আমার জার। আল্লাহি, এখানে দেখেন আবার এসছে, এটা হচ্ছে জার। আল ইয়াউমি, এটা অলসো এন্ডিং সাউন্ড অ্যান্ড জার।
আখেরি, এটা অলসো জার অ্যান্ড এন্ডিং সাউন্ড। মুমিনিন, এটা আমরা আবার দেখি কি হতে পারে, মুমিনিনা, মুসলিমিনা। তাহলে এটা কি হলো? মুমিনিনা, এটা ইট কুড বি আমার নাসব অর জার। তো এই পর্যন্ত। তো আপনারা, আমি যতটুকু করলাম এই জিনিসটা আপনারা ডেফিনেটলি এর সাথে করবেন, শিখবেন এবং পরে এটা বন্ধ করে এটা না দেখে আপনি ওই আয়াতগুলিতে যাবেন এবং আবার আপনি নিজে নিজে এগুলিকে বের করার চেষ্টা করবেন। তাহলে আপনি ইনশাল্লাহ স্ট্রং হবেন। তো এগুলো না শেষ করে আপনি অন্য চ্যাপ্টারে যেন না, আগে ভালো মতো একটা চ্যাপ্টার শেখেন, জানেন, তারপরে আরেকটা চ্যাপ্টারে যাবেন ইনশাআল্লাহ। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া